গয়না চুরির জন্য মৌলির উপর রেগে গিয়ে দাদু এবার মৌলিকে হাত ধরে বাড়ি থেকে বের করে দিল। হ্যাঁ বন্ধুরা, এমনটা হতে চলেছে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো নকুল যখন মৌলির গায়ে হলুদ লাগিয়ে দেয়, তখনই মৌলি রেগে যায় আর বলতে লাগলো, তুমি আমার গালে কেন হলুদ লাগালে? তখনই নয়নতারা দেবী হঠাৎ করে বলে উঠে, কি হয়েছে, কি হয়েছে দিদিভাই? বাবাই তো এই কথা বলতে তখন পিনাকি অবাক হয়ে যায়। এদিকে কথা ঘুরিয়ে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, জেঠাই তো লাগিয়েছে, কি হয়েছে, তাতে অসুবিধাটা কোথায়? এদিকে তখন দাদু বলতে লাগলো, এই তুমি এখানে কেন এসেছো? যাও, তুমি তোমার ঘরে যাও, কে কিছু মনে করবে না। ও না একটু অসুস্থ। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, ওকে শুনছো? তুমি ওকে এমনটা করো না। এই তুই এদিকে চলে আয় তো বাবা, এদিকে চলে আয়। তুই ওখানে কি করছিস? এদিকে আয়, আমার কাছে এসে দাঁড়া। এদিকে পিনাকি তখন বলতে লাগলো, আমি কিছুই বুঝতে পারছি না। এদিকে ডিএনএ টেস্টের রিপোর্ট, অন্যদিকে সব কিছু আমার না কেমন গুলিয়ে যাচ্ছে। কেন সবকিছু গুলিয়ে যাচ্ছে? কোনটা আসল, কোনটা নকল, কিছুই তো আমি বুঝতে পারছি না। এদিকে মৌলির মনটা খারাপ হয়ে যায়। বানি তখন মৌলির কাছে গিয়ে বলতে লাগলো, কি মৌলি, দধিমঙ্গল করবে না, গায়ে হলুদ করবে না, বিয়েটা করবে না? তখন বলতে লাগলো, অসম্ভব ব্যাপার, বিয়েটা আমি কিছুতেই করব না। বানি তখন বলতে লাগলো, বিয়ে তো না করে তুমি পালাবে কোথায়? আমার হাত থেকে তো পালাতে পারবে না, বিয়েটা আমি তোমাকে দেব, দেখি এই বিয়েটা কে আটকায়। নয়নতারা দেবী তখন বলতে লাগলো, বিয়েটা আমি আটকাবো। দিদিভাই তুমি কোনো চিন্তা করো না, এ বিয়ে আমি কিছুতে হতে দিতে পারি না। অন্যদিকে দেখা যায় হঠাৎ করে দাদু যখন আশীর্বাদ করার জন্য গয়না আনার কথা বলে, পিনাকি মেশো তখন এসে বলতে লাগলো, বাবা সর্বনাশ হয়ে গেছে, গয়নার বাক্সে না বানির যে গলার হারটা, সে হারটাই নেই। তখনই দাদু চমকে যাওয়ার বলতে লাগলো, কি বলছিস রে, কি বলছিস? হারটা যাবে কোথায়? তখন বলতে লাগলো, হ্যাঁ আমি ভালো করে খুঁজে সব জায়গায় দেখেছি, কিন্তু বানির যে হারটা, সে হারটাই নেই। অনিরুদ্র তখন বলতে লাগলো, এটা কি করে সম্ভব? দুটো হার এক জায়গায় রাখা হয়েছে, সেখানে শুধু বানিরটাই নেই। চুর যদি নিয়ে যাওয়ার হয় তাহলে তো সব গয়নাগুলিয়ে নিয়ে যাবে, শুধু বানিরটা কেন নিয়ে যাবে? তাহলে আর এই বাড়িতে আমার মনে হচ্ছে গয়নাগুলি চুরি হয়েছে। এই কথাটা বলতে তখন নয়নতারা দেবী বলতে লাগলো, কি বলতে চাইছো তুমি, কি বলতে চাইছো? অনিরুদ্র তখন বলতে লাগলো, হ্যাঁ আমি এটাই বলতে চাইছি, গয়নাগুলি এই বাড়িতেই সরিয়েছে কেউ, না হলে বেছে বেছে চোর তো গয়না নিয়ে যাবে না। অন্যদিকে দাদু তখন বলতে লাগলো, চুপ করো তোমরা, সময় পেরিয়ে যাচ্ছে, আমাকে তো আশীর্বাদ করতে হবে, দাঁড়াও আমি আসছি। এই বলে দাদু ঘরে চলে যায় আর ঘরে গিয়ে আবার বাণীর জন্য গয়না নিয়ে আসে আর বলতে লাগলো, আমি তো বাণীকে আশীর্বাদ খালি হাতে করবো না, যেহেতু আমি কথা দিয়েছি বাণীকে আশীর্বাদ করব, তাই আমি পিনাকির মায়ের এর একটা গলার হাতের কঙ্কনগুলি নিয়ে এসেছি। বাণী তখন বলে উঠে, দাদু আমার এসব লাগবে না, আমি বলছি তো তোমার আশীর্বাদটুকু হলেই চলবে। তখনই দাদু বলে উঠে, এই একদম কথা বলবি না, আমি যেটা সিদ্ধান্ত নিয়েছি আমাকে সেই কাজটা করতে দে। অনিরুদ্র তখন বলে উঠে, বাণী এটাই তো সত্যি, এবারের মেয়ে তো ওর ঠাম্মির আসল যে হারটা সেটা পাবে। আর তখন দাদু বলতে লাগলো, এই এদিকে এসো তো বানি, এদিকে এসো। এই বলে তখনই বানির গলায় সে হারটা পরিয়ে দেয় আর কনকনগুলি পরিয়ে দেয়। তখন মৌলি প্রচণ্ড রেগে যায়। মৌলি তখন বলতে লাগলো, বানির হারও পেলো, কনকনও পেলো, দুটো জিনিস পেলো, আর আমি? অন্যদিকে নয়নতারা দেবী তখন বলতে লাগলো, ও উনি মিষ্টি করে আগের স্ত্রীর গয়নাগুলি লুকিয়ে রেখেছেন আর আমি সেটা জানতামও না। ইস, এগুলো তো আমার মিস হয়ে গেল। এইদিকে অনিরুদ্র তখন বলতে লাগলো, গয়নাগুলি কে লুকোতে পারে? বানি তখন বলতে লাগলো, আমিও বুঝতে পারছি না, তবে আমার দুজন মানুষকে সন্দেহ হয়। তখনই অন্তরা বলতে লাগলো, দাদা ভাই আমি না ওই দিন বলেছিলেন ঈশানী আন্টির ঘর থেকে মলি আর বিদ্যুৎকে বেরোনোর সময় অদ্ভুত আচরণ করেছিল, গরমের পোশাক পরেছিল ওরা দুজন, আর তখনই আমার সন্দেহ হয়েছিল, আর সেই আমার তো মনে হয় তখনই ওরা দুজন চুরি করেছে। তখন বানি বলতে লাগলো, হ্যাঁ ওরাই চুরি করবে, না হলে এই গয়নাগুলি কে চুরি করবে? এবার আমি না সেটা প্রমাণ করে দেব। মিস্টার চ্যাটার্জি আপনি আমাকে কিছু ফুল এনে দিতে পারবেন, তারপর আমি কি যা করার করব। অনিরুদ্র তখন বলতে লাগলো, ফুল দিয়ে তুমি কি করবে? এদিকে পিনাকি খুব খুশি হয়ে যায়। আর এ, যখন দাদু আশীর্বাদ করতে থাকে তখন মৌলি প্রচণ্ড রেগে যায়। মৌলি তখন বলতে লাগলো, না এটা কিছুতে হতে পারে না, কিছুতে হতে পারে না। অন্যদিকে বাণী তখন বলতে লাগলো, এবার এবার একে একে আমি বাণী, বিদ্যুৎ, এমনকি ঠাম্মি সবার মুখোশ খুলবো আজকে বিয়ের মধ্যে, আমি একে একে সবার মুখোশ খুলে দেবো। এইদিকে দেখা যায় মৌলি ঘরে গিয়ে বিদ্যুৎকে বলতে লাগলো, বিয়েটা যে কোনো প্রকারে আটকানোর জন্য। আর তখনই সেই মুহূর্তে বানিরা ফুলের ডালা নিয়ে চলে যায়
সে মৌলির ঘরে। মৌলি তখন বলতে লাগলো, তোমরা তোমরা এ ঘরে কেন এসেছো? তখনই মৌলি বলতে মৌলির কথা শুনে বানি বলে উঠে, আমরা ঘর সাজাতে এসেছি, আজকে তো বিয়ে, তাই আমরা ঘর সাজাতে এসেছি। তখন মৌলি বলতে লাগলো, আজকে তো আমাদের ফুলসজ্জা না, তাহলে তোমরা কেন এসেছো? তখনই বানি বলে উঠে, হ্যাঁ, ফুলসজ্জা তো আজকে না, আজকে তো বিয়ে, কিন্তু ঘরটা তো সাজাতে হবে, বিয়ের কনের ঘর তো সাজানো গুছানো দরকার। আর তখনই কিছুতেই অনিরুদ্র সাজাতে দিতে চায় না। আ আ অনিরুদ্রকে সাজাতে দিতে চায় না সেই বিদ্যুৎ। আর তখন অন্তরা বলতে লাগলো, ঘর তো আমাদেরকে সাজাতে হবে। এদিকে অন্তরা মৌলিকে ধরে রাখে, অন্যদিকে আর্য বিদ্যুৎকে ধরে রাখে। আর বানি আর অনিরুদ্র মিলে সে ঘর সাজানো নাটক করে ঘরের এদিক ওদিক করে ফুল ছুটাতে থাকে। তখন মৌলি বলতে লাগলো, তোমরা কি করছো? এগুলিকে ঘর সাজানো বলে? এভাবে কি কেউ ঘর সাজায়? তখন বানি বলতে লাগলো, হ্যাঁ, এভাবে তো ঘর সাজায়, এটাই তো অ আধুনিকতার ছোঁয়া। তখন অনিরুদ্র বলতে লাগলো, মৌলি, সেটা না তুমি জানো না কিভাবে কি করতে হয়। আর বানি ঘর সাজাতে গিয়ে তখনই সে হারটা পেয়ে যায়। আর হারটা পেয়ে সাথে সাথে মৌলির কাছে এসে বলতে লাগলো, মৌলি, এ হারটা এ হারটা কি করে এখানে এলো? মৌলি তখন অস্বীকার করে আর বলতে লাগলো, আমি জানি না, আমি জানি না হারটা কি করে এলো। তখনই বলতে লাগলো, আমি যেটা ধারণা করেছিলাম তাহলে সেটাই, তুমি হারটা চুরি করেছো? অন্তরা তখন বলতে লাগলো, ছি মৌলি, শেষ পর্যন্ত চুরি করলে তুমি? বানি তখন বলতে লাগলো, আরে চুরি তো সে ছোটোখাটো জিনিস, মার্ডার পর্যন্ত ওরা করতে পারে। তখন মৌলি বলতে লাগলো, খবরদার, খবরদার বা এভাবে কথা বলবে না। বানি তখন বলতে লাগলো, কেন বলবো না? একবার নয়, একাধিকবার মার্ডার করার চেষ্টা করেছিলে, আর প্রত্যেকটা আবার প্রমাণের অভাবে বেঁচে গিয়েছো, কিন্তু এবার তো তোমাদেরকে ছাড়বো না। মিস্টার চ্যাটার্জি, চলুন দাদুর কাছে, চলুন দাদুর কাছে গিয়ে সবটা এবার বলে দেবো। তখনই বারবার করে বিদ্যুৎ বলতে লাগলো, প্লিজ প্লিজ আমাদের কথাটা শুনো, আমরা কেউ চুরি করিনি, এগুলি কি করে এখানে এলো আমরা জানি না। বানি তখন বলতে লাগলো, কেন, এগুলির কি পা হয়ে গেছে যে এগুলি হেঁটে হেঁটে এখানে চলে আসবে? অন্তরা তখন বলতে লাগলো, শোনো মৌলি, আমার না তখনই সন্দেহ হয়েছিল যখন তোমরা চোরের মতো ঈশানী আন্টির ঘর থেকে বেরিয়েছিলে। আর তখনই তো আমি বুঝতে পেরে গেছি তোমরা কিছু একটা করার জন্য ওখানে গিয়েছিলে। আর সেটা হলো এ হাত চুরির, তাই না? তখন বিদ্যুৎ বলতে লাগলো, এই মিথ্যে কথা বলবে না, বৌদি মিথ্যে কথা বলবে না, একদম মিথ্যে কথা বলবে না। অন্তরা তখন বলতে লাগলো, আমি কোনো মিথ্যে কথা বলছি না, যেটা সত্যি সেটাই তো আমি বলছি, এখানে মিথ্যে কথার কি হলো? অন্যদিকে বানি তখন বলতে লাগলো, আর সময় নষ্ট করব না, এবার আমি দাদুকে গিয়ে সবটা বলে দেব। এই বলে বানি হাটটা নিয়ে চলে যায় দাদুর ঘরে। আর সেখানে গিয়ে দাদুর হাতে হাটটা তুলে দেয় আর বলতে লাগলো, দাদু, এই নিন তোমার আপনার হার আমি খুঁজে এনে দিয়েছি। তখন দাদু বলতে লাগলো, এই হার তুমি কোথায় পেয়েছো? কোথায় পেয়েছো বানি? বানি তখন বলতে লাগলো, এ হার কোথায় পেয়েছি? এ হার আমরা মৌলির ঘরে পেয়েছি। অন্তরা আর আর্য তখন বলতে লাগলো, হ্যাঁ, আমরা সবাই মিলে প্ল্যান করে ওই ঘরে গিয়েছিলাম আর সেখানে আমরা খুঁজে পেয়েছি। তখনই পিনাকি বলে উঠে, কি? তখন বলতে লাগলো, হ্যাঁ। দাদু তখন প্রচণ্ড রেগে যায় আর বলতে লাগলো, মৌলি কোথায়? কোথায় মৌলি? মৌলি এই বলে চিৎকার করলে মৌলি তখন আসলে মৌলিকে বলতে লাগলো, তোমার এত বড় সাহস, তুমি কি করে পারলে এই হারটা চুরি করতে? মৌলি তখন মিথ্যে কথা বলার চেষ্টা করে, কিন্তু দাদু কোনো কথা না শুনে মৌলির হাত ধরে মৌলিকে বলতে লাগলো, খবরদার, বেরিয়ে যাও, এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যাও। আমাদের বাড়ির কেউ না অন্ততপক্ষে চুরিটা করতে পারে না, আর তুমি সেই কাজটা করছো, তোমাকে আমি কিছুতে ক্ষমা করব না।